বাসায় যদি তৈরি করে নিতে পারি এত মজার শর্মা, তাহলে বাইরে থেকে কেন কিনে খাবো, তাই না? আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি যেভাবে বাসায় খুব সহজভাবে বিফ শর্মা তৈরি করে থাকি সেই রেসিপিটা। তো আশা করি আজকের আমার রেসিপি শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। তো শর্মা তৈরি করার জন্য কিন্তু প্রথমে শর্মার রুটি তৈরি করতে হবে। এর জন্য একটা ডো তৈরি করে নেব। এখানে নিয়ে নিচ্ছি আমি 2 কাপ পরিমাণ ময়দা, 1 টেবিল চামচ নিয়ে নিচ্ছি ইস্ট, 2 টেবিল চামচ নিয়ে নেব দুধের গুঁড়ি, আর নিয়ে নেব 1 টেবিল চামচ চিনি, আর নিয়ে নেব স্বাদ মতো লবণ। তো এই সবগুলো উপকরণ এখন একসাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো আমি আজকে শর্মাটা নান রুটি দিয়ে তৈরি করব। আপনারা চাইলে কিন্তু নর্মাল রুটি দিয়েও তৈরি করে নিতে পারেন। সেই ক্ষেত্রে এখানে যা যা উপকরণ দিছি সব এক থাকবে, শুধু ইস্টটা বাদ দিয়ে দেবেন। তো এখন আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ গরম পানি। এই পানিটা দিয়ে এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা নরম সফট ডো তৈরি করে নেব। একবারে সব পানি দিতে যাবেন না, অল্প অল্প করে পানি দিয়ে এই ডোটা তৈরি করে নেবেন, নাহলে কিন্তু আবার বেশি পাতলা হয়ে যাবে। আর এই যে দেখেন আমি অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি, এরকম সফট হবে। তো এখন আমি হাতে সামান্য পরিমাণ রান্নার তেল নিয়ে এটার মধ্যে আবার ভালো মতো মেখে নিয়ে এটাকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রাখবো। এটা কিন্তু তখন ফুলে দ্বিগুণ হয়ে যাবে। তো এটা রেস্টে থাক। এখন আমি এখানে নিয়ে নিচ্ছি 6 থেকে 7 টুকরা গরুর মাংস। তো এই গরুর মাংসটা দিয়ে কিন্তু আজকের আমি বিফ শর্মাটা তৈরি করব। এই যে দেখেন এক্সেস চর্বিগুলো আছে, এগুলো কেটে ফেলে এরকম ছোট ছোট টুকরা করে কেটে নিতে হবে। নিয়ে একটা চপিং বোর্ডের মধ্যে দিয়ে এটাকে ভালো মতো চপ করে নিতে হবে, মানে এই মাংসটা কিমা করে নিতে হবে। তো এই যে দেখেন আমি এভাবে কিমা করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা ব্লেন্ডার জারে দিয়েও করে নিতে পারেন। তো এখন আমি এখানে কিছু মশলা অ্যাড করব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ সয়া সস। তো সয়া সসের লবণ থাকে, তো লবণটা বুঝে অবশ্যই দিবেন। তো এখন আমি এই সবগুলো উপকরণ একসাথে ভালো মতো মেখে নেব। নিয়ে এটাকে আমি এখন প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করব। আপনারা চাইলে নর্মাল পাতিলে সিদ্ধ করতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রে সিদ্ধ হইতে অনেক সময় লাগবে, এই জন্য আমিও এটা প্রেশার কুকারে সিদ্ধ করে নিই। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি, আর এখন আমি এখানে দিয়ে দেবো রান্নার তেল। আচ্ছা, আমি কিন্তু এখানে পেঁয়াজ কুচিও ব্যবহার করছি, সেটা পরে দিছি, এটা ভিডিওতে স্কিপ হয়ে গেছে। আপনারা কিন্তু অবশ্যই 2টা পেঁয়াজ কুচি করে এখানে দিয়ে দিবেন। তো এটা এখন আমি চুলায় সিদ্ধ বসায় দিচ্ছি, ওটা সিদ্ধ হোক। এখন আমি শর্মার ভিতরে যেই সালাদ সেটা তৈরি করে নেব। এখানে নিয়ে নিছি একটা গাজর, আর নিয়ে নিছি একটা শসা। তো এই যে একটা গ্রেটার নিয়ে নিছি, গ্রেটারের এই যে মোটা অংশটা দিয়ে আমি এভাবে গাজরটা প্রথমে গ্রেট করে নেব। তো এই যে দেখেন এরকমভাবে গাজরটা কিন্তু গ্রেট করে নিতে হবে। এখন আমি শসাটাও সেমভাবে গ্রেট করে নেব। তো আমি শসাটা কিন্তু চামড়াটা ফেলে নিই, চামড়া সহই নিব। আর আমি কিন্তু পুরা শসা আর গাজরটা নিয়ে নেই, লাস্টে একটুখানি রেখে দিছি, কারণ হচ্ছে শর্মার ভিতরে বেশি সালাদ হয়ে গেলে আবার খেতে ভালো লাগবে না। তো এই যে এখন দেখেন এটা কিন্তু এখন আমি একটু ভালো মতো চিপেটার যে এক্সেস পানিটা আছে এটা ফেলে দেবো, না হলে যখন শর্মার সালাদটা তৈরি করব তখন ভিতরে পানি পানি হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো এই যে এরকম চিপে এই শসা আর গাজরের এক্সেস পানিটা ফেলে দিতে হবে। দিয়ে যে এখন দেখেন এটা একটু ঝরঝরে হয়ে গেছে। এখন আমি এখানে যে দেখেন সিদ্ধ করছি আমি যে মাংসের কিমাগুলা, এখানে কিন্তু আমি পেঁয়াজ কুচি দিচ্ছি, আমি বলছিলাম। তো দিয়ে এটা দেখেন আঠালো আর খুব সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে, একদম খুব ভালো মতো সিদ্ধ হয়েছে। তো এখন আমি এই সালাদের সাথে এই বিফটা মিক্স করে দেবো। দিয়ে এখন আমি এখানে কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। এখানে আমি দিয়ে দেবো 3 টেবিল চামচ ম্যায়োনিজ, আর দিয়ে দেব 2 টেবিল চামচ টমেটো সস। তো আমি যে বলছি খুব সহজভাবে ঘরোয়া উপকরণ দিয়ে আমি আজকে শর্মাটা তৈরি করে দেখাবো। তো এই সবগুলো কিন্তু আমাদের ঘরে সবসময় থাকে। তো এখন আমি এখানে দিয়ে দিছি 1/2 চা চামচের মতো গোলমরিচের গুঁড়া, আর 1/2 চা চামচ দিয়ে দিছি চিলি ফ্লেক্স। তো এই সস, মেয়োনেজ, এগুলো সব দিয়ে একসাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো এইভাবে কিন্তু সালাডটা রেডি হয়ে যাবে। তো মেয়োনিজে কিন্তু লবণ থাকে, তো আমি কিন্তু এখানে লবণ দিই নাই। তো আপনারা টেস্ট বুঝে লবণটা দিবেন। তো আমার এই সালাডটা কিন্তু মেয়োনিজ দেওয়ার পরে লবণ দেওয়ার দরকার হয়নি, একদম পারফেক্ট ছিল। তো এই যে দেখেন সালাদ রেডি। আর এই যে আটাটা কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গেছে। এখন আমি শর্মার জন্য এই আটা দিয়ে রুটি তৈরি করে নেব। তো আটাটা একটু ভালোভাবে মথে নিব, নিয়ে এটাকে আমি ছোট ছোট করে টুকরা করে কেটে নিব। তো এই যে এভাবে করে লেচি কেটে নিতে হবে, ছোট ছোট করে টুকরা করে কেটে নিতে হবে। তারপরে এগুলা রুটি বেলে শর্মার জন্য কিন্তু রেডি হবে শর্মার রুটি।
তো 2 কাপ ময়দা দিয়ে কিন্তু অনেকগুলো শর্মা তৈরি করা যায়। তো এই যে দেখেন আমি এখন একটা রুটি বেলে আপনাদেরকে দেখাচ্ছি কতটা পাতলা হবে। তো এই যে এরকম পাতলা করে নিতে হবে, একদম বেশি মোটাও না আবার বেশি পাতলাও না। তো আমি আগে থেকে চুলায় একটা প্যান বসায় রাখছি, প্যানটা গরম হয়ে গেলে এখন আমি এখানে শর্মার যে রুটিটা সেটা দিয়ে দেব। দিয়ে এটা কিন্তু একদম ভালোভাবে ভাজা যাবে না, মানে একটু কাঁচা কাঁচা থাকবে আবার একদম কাঁচাও থাকবে না, এরকমভাবে ভেজে নিতে হবে। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এরকম মানে 2 পাশটা ভালো মতো ভাজা। আর চুলার আঁচটা কিন্তু একদম কমায় রাখতে হবে, তাহলে এই যে রুটির গায়ে দাগ পড়বে না। শর্মার রুটিগুলো যেরকম হয় সেরকমই হবে, রুটিটা সিদ্ধ হবে আবার কিন্তু কাঁচাও থাকবে না, দেখতেও ভালো লাগবে। এরকমভাবে রুটিটা সিদ্ধ করে নিতে হবে। তো এইভাবে করে আমি রুটিগুলো সব ভেজে নিছি। তো একটা রুটিতে একটু দাগ পড়ে গেছে। তো এখন আমি এই যে শর্মা তৈরি করে নেব। তো অলরেডি আমি একটা আগেই তৈরি করে ফেলছি, এখন আমি আপনাদেরকে একটা তৈরি করে দেখাচ্ছি, আরও একটা। এই যে দেখেন, এখন এই শর্মা সালাডটা ভিতরের মধ্যে দিয়ে এভাবে করে ফোল্ড করে নিতে হবে। এভাবে করে গোল করে নিলেই শর্মা তৈরি হয়ে গেল। তো এভাবে করে আমি কিন্তু সবগুলো শর্মা তৈরি করে এরকম স্লাইস করে কেটে নিচ্ছি। তো দেখেন কত সুন্দর আর কত লোভনীয় হয়েছে, এবং রুটিটাও কিন্তু অনেক সফট হয়েছে আর খেতেও এত মজা হয়েছে মাশাআল্লাহ। তো আপনারা চাইলে কিন্তু খুব সহজভাবে বাসায় এইভাবে শর্মা তৈরি করে নিতে পারেন। চাইলে নান রুটির ডো দিয়েও শর্মা তৈরি করতে পারেন, অথবা নর্মাল আটার রুটি দিয়েও কিন্তু এইভাবে খুব মজার শর্মা বাসায় তৈরি করে নিতে পারেন। আর ঘরে থাকা সব উপকরণ দিয়ে কিন্তু খুব সহজভাবে আজকে আমি আপনাদের সাথে এই শর্মার রেসিপিটা শেয়ার করছি। তো আজকের আমার রেসিপি কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। যদি রেসিপি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।